হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি দেখাবো কিভাবে আমরা step.io সার্ভারের মাধ্যমে এক্সটার্নাল আইডি ক্রিয়েট করতে পারি ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই এর ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। তো ব্রাউজার সাইডে ইজিলি হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে এটা করা যায়, আর সার্ভার সাইডে আপনি স্টেপ সার্ভারের মাধ্যমে ইজিলি করতে পারবেন, কোনো কোডের প্রয়োজন নাই। জাস্ট আমার স্টেপগুলো একটু ফলো করুন। প্রথমে আপনাকে হচ্ছে পাওয়ার আপসে যেতে হবে। step.io অ্যাকাউন্ট লগ ইন করার পরে একটু নিচে আসার পরে ইউজার আইডি পাবেন। ইউজার আইডিটা হচ্ছে কনফিগারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে জাস্ট অন করে দিবেন। ইউজার আইডি অন করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে স্টেপ জেনারেটেড ইউজার আইডি। তো স্টেপ ইউজার আইডির পাশাপাশি হচ্ছে গিয়া এক্সটার্নাল আইডির পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার এই প্যারামিটারগুলোও কিন্তু অন করে থাকে। আপনার যদি প্রয়োজন হয় কনভার্জন এপিআই এর জন্য, আপনি চাইলে হচ্ছে এইগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে বলছে স্টেপ জেনারেট ইউজার আইডি, এবং হচ্ছে এই ইউজার আইডিটা আমরা পাবো হচ্ছে রিকোয়েস্ট হেডারের ভিতরে গেলে। তো এরপরে গিয়ে আমাদের ট্যাগ ম্যানেজারটা সার্ভার প্রিভিউ করতে হবে। সার্ভার প্রিভিউ করার পরে গিয়ে আমরা যে কোনো একটা ইভেন্টে ক্লিক করার পরে আমরা রিকোয়েস্ট থেকে ইনকামিং রিকোয়েস্টে যাব। যাওয়ার পরে আমরা নিচের দিকে আসার পরে শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে স্টেপের যে ইউজার আইডিটা জেনারেট করেছে, এবং এখানে হচ্ছে ইউজার আইডির ভ্যালু, এবং এখানে আরও কিছু প্যারামিটার আছে যেটা আমি পূর্বে বলেছি। আপনারা চাইলে হচ্ছে ফেসবুক পিক্সেলের কাছে আর আদার প্ল্যাটফর্মের কাছে আপনারা চাইলে সেন্ড করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এরপরে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সার্ভার কন্টেনারে যেতে হবে। সার্ভার কন্টেনারে গিয়ে পরে এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, অ্যাড নিউ ভেরিয়েবলে যেতে হবে। অ্যাড নিউ ভেরিয়েবলে যাওয়ার পরে আমাদের ভেরিয়েবলটা হবে রিকোয়েস্ট হেডার, কারণ হচ্ছে এটা হেডার থেকে আসতেছে। এবং এখানে হচ্ছে আপনার ভেরিয়েবলের নামটা হবে যেই নামটা এখানে দেখতে পাচ্ছেন, যে আমরা যে একবার যদি দেখাই যে এই নামটাই হবে এইখানে। এই মূলত এই ভেরিয়েবল নেমটা হচ্ছে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ভেরিয়েবল নামটা ইউজ করার পরে আপনার যে কোনো নাম দিতে পারেন, দিয়ে হচ্ছে এটাকে সেভ দিবেন। তো আমার যেহেতু অলরেডি করা আছে, এরপরে নেক্সট কাজটা হবে কি আপনাকে হচ্ছে একটা টেমপ্লেট চুজ করতে হবে। তো কনভার্জন ইপি এর ক্ষেত্রে ফেসবুকের টেমপ্লেট অনেক পরিমাণ লিমিটেশন আছে। এখানে হচ্ছে আপনার এক্সট্রা কোনো প্যারামিটার সেন্ড করা যায় না, কাস্টম প্যারামিটার। তো আমাদের এই জন্য স্টেপের হচ্ছে টেমপ্লেটটা ইউজ করতে হবে। স্টেপের টেমপ্লেটটা অনেক ভালো। এখানে গিয়ে আপনার এপিআই অ্যাক্সেস টোকেনটা থাকবে, ফেসবুক পিক্সেল আইডি থাকবে, দেন হচ্ছে আপনি যে টেস্ট করতে চান টেক্সট আইডি দিবেন। দেওয়ার পরে হচ্ছে জেনারেট এফবিপি, তো এগুলো ডিফল্টভাবে থাকবে। তো মেন কাজটা হচ্ছে ইউজার ডেটাতে গিয়ে আপনি জাস্ট এখানে দেখতে পারবেন আরও ফেসবুকের রিকমেন্ডেড প্যারামিটার আছে। আপনি চাইলে এগুলো যদি আপনার প্রয়োজনে সেন্ড করতে পারবেন আর ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। যেহেতু আমরা এক্সটার্নাল আইডি নিয়ে কাজ করতেছি, তো এক্সটার্নাল আইডি সিলেক্ট করার পরে আমরা হচ্ছে ভেরিয়েবলটা ধরা দেব যে ইউজার আইডি, যেটা আমরা রিকোয়েস্ট হেডারের মাধ্যমে ক্রিয়েট করেছি। এরপরে কি হচ্ছে আপনার ট্রিগার যেটা প্রিভিয়াস করা থাকবে কনভার্জন এপিআই এর জন্য, এটাকে হচ্ছে আপনারা ট্রিগারটা করে দিবেন। তো দেওয়ার পরে এখন হচ্ছে এটা সাবমিট দিবেন। আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন এখানে। তো সাবমিট দেওয়ার পরে আপনি হচ্ছে আবার এটাকে আবার প্রিভিউ দিবেন। দেওয়ার পরে গিয়ে আপনি এটা হচ্ছে প্রিভিউ দেওয়ার পরে এখানে আসবেন। প্রিভিউ সেকশনে আসার পরে তো আপনার ওয়েবসাইটে কিছু আপনার ইভেন্ট ঘটাইতে হবে, মানে কিছু অ্যাক্টিভিটি করতে হবে। তো অ্যাক্টিভিটি করার পরে দেন গিয়ে হচ্ছে যাবেন ভেরিয়েবলে। ভেরিয়েবলে গেলে হচ্ছে আপনি যেখানে দেখতে পারবেন যে আমরা যে প্যারামিটারটাকে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছি, এবং এখানে হচ্ছে শো করতেছে তার ভ্যালু, তার মানে হচ্ছে এটা পারফেক্টলি কাজ করতেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনারা এক্সটার্নালি ফেসবুক পিক্সেলের কাছে সেন্ড করতে পারবেন। ধন্যবাদ।